আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আবার চলে আসলাম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজন নিয়ে। আমাদের অনেক ভাই বোন রয়েছেন যাদের স্বপ্ন হচ্ছে প্রাইমারি শিক্ষক হওয়ার। তো প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন খুবই ভালো একটা স্বপ্ন, কারণ প্রাইমারি শিক্ষক স্বপ্নের হওয়ার মানে থাকার পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা আমার কাছে মনে হয় যে আমাদের এই চাকরির সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আসলে আপনি আপনার নিজের এলাকায় থেকে চাকরি করতে পারবেন বা নিজের গ্রামে থেকে চাকরি করতে পারবেন। তো যাই হোক, প্রাইমারি চাকরির যোগ্যতা কি, কত পয়েন্ট আপনাকে পেতে হবে, অনার্স নাকি ডিগ্রি পাস, চাকরির বেতন কত হবে, স্কেল কত হবে বা কততম গ্রেড, এছাড়া কি সুযোগ সুবিধা রয়েছে, এ সম্পর্কে বিস্তারিত আমরা আজকে আলাপ করবো ইনশাল্লাহ। ইভেন প্রাইমারি চাকরিটার প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, কতটা কৌশল অবলম্বন করলে আপনি আল্লাহ কিন্তু অবশ্যই নিজেকে একজন প্রাইমারি শিক্ষক হিসেবে গড়ে তুলতে পারবেন। আপনারা শুনলে অবাক হবেন যে প্রাইমারিতে কিন্তু বেতন স্কেলটা অনেক সুন্দর, 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। সো আলহামদুলিল্লাহ, গ্রামে থেকে এটা আসলে হিউজ বেতন, যেহেতু আপনার ওখানে বাসা ভাড়া লাগবে না, আপনার গ্যারেজ ভাড়া লাগবে না, আপনার রিক্সা ভাড়া লাগবে না। তো ঢাকায় একটা বাসা ভাড়া নিলেই অ্যারাউন্ড 20-25 হাজার টাকা খরচ হয়ে যায়। তার মানে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু গ্রামে আপনার বাসা ভাড়া অথবা অন্য কোনো আদার্স শহরে খরচগুলো লাগবে না, সেই হিসেবে গ্রামে 20,000 টাকা মানে শহরে 40,000 টাকা সমান। যদিও এটা আপনার সবাই আমার সাথে একমত হবেন, এটা আমিও জানি। সো এটা খুবই ভালো মানের চাকরি। সবচেয়ে বড় সুবিধা এটাই যে আপনি নিজের এলাকায়, নিজের কি বলবো, মাতৃভূমিতে অবশ্যই, কিন্তু নিজের জন্মস্থানে থেকেই চাকরি করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তবু আমরা এই ব্যাপারে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, যে কিভাবে আমরা খুব গুছালোভাবে পড়াশোনা করলে, খুব সুন্দরভাবে পড়াশোনা করে কিভাবে আমাদের প্রাইমারি চাকরিটা আমরা নিজের আয়ত্ত নিয়ে আসতে পারি এবং আমি একজন নিজেকে প্রাইমারি শিক্ষক বানাতে পারি এবং অবশ্যই একজন আদর্শ শিক্ষক বানাতে পারি। শিক্ষকতার পেশাটা আসলে অনেক সম্মানের। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আহ, অনেক পেশায় রয়েছে এবং অনেক ভালো ভালো পেশা রয়েছে, কিন্তু শিক্ষকতার মতো সম্মানী পেশা মানে দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নেই। পৃথিবীতে অনেক ভালো ভালো পেশা রয়েছে, অনেক সৎ পেশা রয়েছে, অনেক রকমের পেশা রয়েছে, কিন্তু শিক্ষকতার মতো সম্মানী পেশা আমার মনে হয় না দুনিয়াতে আর একটিও আছে। মানে কেন বললাম, কারণ আপনি যেই শিক্ষক হন, সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, ইউনিভার্সিটি হোক, সাধারণত শিক্ষকদের সম্মান আসলে মানে অনেক বেশি হয়ে থাকে। আর টাকা পয়সা তো জীবনে অনেক আসবে যাবে, কিন্তু টাকার যে সম্মানের দাম অনেক বেশি। যদিও প্রাইমারি স্কুলে বেতন খুব বেশি না, কিন্তু সম্মানটা অনেক বেশি। অন্যান্য কর্পোরেট জবে, আপনি যদি কোনো একটা ব্যাংকে জব করেন অথবা কোনো একটা কর্পোরেট জায়গায় জব করেন, সেক্ষেত্রে আপনাকে আপনার ওই জায়গার মানুষগুলোই শুধু কথার কথা আপনাকে স্যার বলবে বা সম্মান করবে, যারা আপনার অফিসে রয়েছে, অফিসিয়াল লোকজন রয়েছে বা অফিসের স্টাফ রয়েছে। কিন্তু প্রাইমারি চাকরি বলেন বা হাই স্কুল বলেন বা কলেজ বলেন, তো এই শিক্ষকতা পেশায় মানে আপনি মানে আপনাকে সবাই সম্মান করবে। মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে কথার কথা একেবারে পাড়ার লোকজন, হ্যাঁ, দোকানদার, রিক্সাওয়ালা, এলাকার যত মানুষ সবাই আপনাকে স্যার স্যার করবে। যদিও স্যার স্যার শব্দ শোনাটা আমাদের উদ্দেশ্য না, কিন্তু আপনাকে করবে। আপনি যদি নিষেধ করেন যে আমাকে স্যার ডাইকেন না, তবুও আপনাকে মানুষজন সম্মান করবে, ভালোবাসবে। আর শিক্ষক আসলে এমন একজন ব্যক্তি যে আসলে একজনের শিক্ষক হওয়া, ধরেন আপনি কোন একজন পরিবারের একজনকে পড়ান বা গ্রামের একটা স্টুডেন্ট আপনার স্কুলে ভর্তি আছে, তো আপনি আপনি শুধু ওই স্টুডেন্টের স্যার ব্যাপারটা এমন নয়। আপনাকে ওই স্টুডেন্টের বাবাও স্যার ডাকবে, মাও স্যার ডাকবে, নানাও স্যার ডাকবে, দাদাও স্যার ডাকবে। স্টুডেন্টের কি বলবো, দুলাভাই আসলে বেড়াইতে, সেও আপনাকে স্যার ডাকবে। যদিও স্যার শব্দটা শোনা আমাদের উদ্দেশ্য না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনাকে সবাই সম্মান করবে, ভালোবাসবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেরি করবো না প্রিয় ভাই বোন আমার, আমি একটু খুশি হব যদি আমরা সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই। আমি অনেক বেশি আনন্দিত, আজকে আপনারা অলরেডি 200 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আজকে খুবই সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলাপ হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে, এবং আপনাদের মনের কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। সো সবাই একটু শেয়ার করে যদি ডান লিখে দেন আমার জন্য খুবই ভালো হয়, এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এবং অলরেডি তোমাদের আমাদের অনেক ভাই বোন শেয়ার করে ডান লিখে দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা প্রাইমারি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেহেতু সামনে আল্লাহর রহমতে প্রাইমারি বিশাল একটা সার্কুলার আসতেছে। আমরা যতটুকু ধারণা পেয়েছি, এই মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে। বাকি আসলে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে আসলে আমি যদি একদম ট্রুলি অথবা অনেস্টলি সত্যি কথাটা বলি, আহ, সেটা হচ্ছে ভাইয়া, বাংলাদেশে হবে হবে করে অনেক কিছু হয় না। এই যে গত বছর বা গত প্রাইমারি বা নিবন্ধনের কথাই বলি আমরা, সার্কুলার হবে 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 করে বেশ অনেকটা দেরিতে হয়েছে। তো এবারও আমরা শুনতেছি হবে। বাকি কবে হবে এটা আল্লাহই ভালো জানে। তবে ধারণা করা হচ্ছে যে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে আসতে পারে।
এটাও আল্লাহ জানে আসলে কবে আসে। যদিও আসলে কি বলবো, এটা হচ্ছে একেবারে বাংলাদেশের জন্য একটা চিরন্তন সত্য কথা। এক্ষেত্রে এটা বাইপাস করার আমার কোনো ওয়ে নাই। এমন না যে ব্যবসায়িক খাতিরে আমি আপনাকে বলবো যে ফেব্রুয়ারিতেই আসবে সার্কুলার, আপনারা কি বলবো শিওর থাকেন। নো, এটা শিওর, এটা আল্লাহ ভালো জানে। ইভেন যারা সার্কুলার দেবে তারাও হয়তো জানে না, তবে ধারণা করা হচ্ছে যে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি করা উচিত? সার্কুলার অপেক্ষায় থাকা উচিত না পড়াশোনা শুরু করা উচিত? তো বুদ্ধিমানের কাজ হবে নিঃসন্দেহে পড়াশোনা শুরু করা, কারণ সার্কুলার যখন আসবে তখন ধরেন অ্যারাউন্ড 90% শিক্ষার্থী পড়াশোনা শুরু করবে। 90% শিক্ষার্থী পড়াশোনা শুরু করবে। এখন পড়াশোনার সাথে এঙ্গেজ আছে 10%। এখন সার্কুলার নাই, সেই কারণে 90% শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে আছে, অথবা পড়াশোনা করতেছে অতটা গুরুত্বের সাথে না। সর্বোচ্চ 10% স্টুডেন্ট যারা সুপার অ্যাক্টিভ, সর্বোচ্চ 10% স্টুডেন্ট সুপার অ্যাক্টিভ। ধরেন এখানে চাকরি হবে অ্যারাউন্ড ধরেন 15%-এর, কথার কথা একটু বোঝার ট্রাই করেন, চাকরি হবে 15%-এর, এর মধ্যে 10% স্টুডেন্ট সিরিয়াস আছে, আরো 5% কোনোভাবে যদি সিরিয়াস হয়ে যায় তাহলে ওই 5%-এরও চাকরি হবে। প্রশ্ন হচ্ছে আপনি কি এই দলে থাকবেন নাকি এই দলে থাকবেন, না পড়ার দলে থাকবেন নাকি পড়ার দলে থাকবেন? যেহেতু লাইফটা আপনার, সিদ্ধান্তটা আপনার। হ্যাঁ, আমাকে আগে একটু জানাইতে হবে। আজকে আমি আপনাদের সাথে অনেক আলাপ করবো, অনেক কথা বলবো, আমাকে জাস্ট একটু কমেন্টে বলতে হবে ভাই আপনি আসলে কোন দলে থাকতে চান। আপনি কি সার্কুলার আসার অপেক্ষায় রয়েছেন, এখনো সার্কুলার আসার অপেক্ষা করছেন, নাকি পড়াশোনা শুরু করে দিয়েছেন? বলেন তো কে কোন দলে আছেন? যারা 90%-এর দলে আছেন তারা কমেন্টে লিখেন স্যার 90%। যারা 10%-এর দলে আছেন তারা লিখে দেন 10%। মনে রাখবেন 90% কখনো সফল হয় না, হওয়া সম্ভব না, কারণ 90% তো পোস্ট নাই। ভাইয়ের কথা বুঝছেন না, বোঝেন না? অর্থাৎ আমি বলতেছি আমাদের যত শিক্ষার্থী রয়েছে যারা প্রাইমারির চাকরির প্রস্তুতি নিচ্ছে বা নিবে বা প্রাইমারিতে চাকরি করবে নিয়ত করেছে, এমন 100%-এর মধ্যে 90% এখন পড়াশোনা থেকে দূরে আছে, বা পড়াশোনা করলেও খুব সিরিয়াসলি করতেছে না, বা করাটাকে জরুরি মনে করতেছে না। সার্কুলার নাই, কোন দুঃখে পড়বো? খুব ভালো কথা। কিন্তু ভাইয়া 10% স্টুডেন্ট রয়েছে যারা যারা কিন্তু ভাইয়া এখন সার্কুলার না থাকা সত্ত্বেও সিরিয়াসলি পড়াশোনা করতেছে। আর এটাই হচ্ছে প্রিয় ভাই বোন আমার বুদ্ধিমানের লক্ষণ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সার্কুলার আসলে, আমি আবার বলছি, সার্কুলার আসলে তো সবাই পড়াশোনা করবে, অর্থাৎ এই 90% পোলাপান হুমড়ি খেয়ে পড়াশোনা শুরু করবে, কিন্তু এখন পড়াশোনা করতেছে সর্বোচ্চ 10%, কথার কথা। তো আপনার কি উচিত হবে? এই 90%-এর দলে থাকা না 10%-এর? আমি আবার স্মরণ করাই দিচ্ছি, আবার বলে দিচ্ছি, চাকরি হবে কিন্তু এই 10%-এর। তার কথা বুঝছেন কি না? বলেন কে কোন দলে থাকতে চান, একটু দ্রুত বলেন। এই তো আলহামদুলিল্লাহ, ইতি শিকদার স্যার আমি অলরেডি শুরু করেছি, আলহামদুলিল্লাহ, গুড। তার আমি 10%-এর দলে থাকতে চাই, মাশাআল্লাহ। দিশাহীন যাত্রী 10%, রাবেয়া 10%, আরাফাত রহমান 10%। আমার সাথে রাগ করবেন না, একটা সত্যি কথা মন থেকে বলবেন। যদিও আহ আহ এই কথা অস্বীকার করার কোনো ওয়েই নাই যে আমরা ব্যবসায়িক, কোনো ওয়ে নাই। আহ অনেক রকমের ব্যবসা রয়েছে, তো আমাদের এটা ওয়ান কাইন্ড অফ ব্যবসা, বিজনেস, ইটস ফাইন। কিন্তু যদিও ব্যবসা, যদিও আমাদের একটা ব্যবসা এটা অথবা বিজনেস, কিন্তু একটু খেয়াল করে দেখেন তো আমরা আমাদেরকে বলতে ধরেন আমাদের সাথে অলরেডি এই বছরের কথাই যদি বলি, অ্যারাউন্ড মিনিমাম 20,000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট এই বছরের কথা বলছি, এই বছর বলতে আসলে 2024-25-কে মিন করতেছি আর কি। অ্যারাউন্ড 20,000 স্টুডেন্ট যুক্ত হয়েছে। সো এই 20,000 স্টুডেন্টকে আমরা আমাদের কি বলবো, আমরা আপনাদেরকে জোর করে, আপনাদেরকে মোটিভেশন দিয়ে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন কায়দায়, ধরেন আমি ব্যবসায়ী ধরলাম, কারণ আপনারা এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, হ্যাঁ, যে স্যার আপনারা ব্যবসা করতেছেন বা এটা করতেছেন, আমি একদম ডিরেক্টলি বললাম। সো যদিও আমরা ব্যবসা করতেছি, ইটস ফাইন, অথবা আপনারা ব্যবসা মনে করছেন, কিন্তু দেখেন এই যে 20,000 পোলাপানকে আমরা জোর করে, ধরেন কথার কথা ধরলাম আমরা জোর করে, যদিও আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা সচেতন, যারা ইচ্ছে করে আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে ভর্তি হয়েছে, কারণ জোর করে তো ভর্তি করানোর কোনো সুযোগই নাই, কারণ এটা তো একদম অসম্ভব। কিন্তু তাও আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে আমরা ধরেন জোর করে এই 20,000 স্টুডেন্টদেরকে আমাদের কোর্সে ভর্তি করাইছি, বা আমাদের সাথে যুক্ত করছি, আমাদের সাথে পড়াশোনা এঙ্গেজ করছি। এবার বলেন আমরা কি তাদের ক্ষতি করে দিছি? বলেন এটা কি ক্ষতি করে দিলাম? একটু মন থেকে সবাই একটু বলবেন, আমার কথা কি বুঝছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য প্রিয় ভাই বোন আমার, সার্কুলারের অপেক্ষায় থাকা ভালো, কিন্তু এটা খুব ভালো লক্ষণ না। এই কারণে, কারণ সার্কুলার আসলে তো সবাই পড়াশোনা শুরু করবে। এখন সার্কুলার নাই বলে 90% পোলাপান পড়াশোনা থেকে দূরে আছে, 10% পোলাপান সিরিয়াসলি পড়াশোনা করতেছে, যারা সত্যি নিজেকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে, নিজের নানা নানি দাদা দিদিকে ভালোবাসে, নিজের কল্যাণ চায়, নিজের পরিবারের কল্যাণ চায়, যারা নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চায়। এবং 10% পোলাপান আজীবন থাকবে, যারা সার্কুলার আসুক বা না আসুক একটিভে পড়াশোনা করবে। এবং এখানে অনেক ভাই বোন আছে, দেখেন দেখেন এই যে অনেক ভাই বোন আছে যে স্যার আমি 10%-এর দলে, যে আয়েশা অনেক ধন্যবাদ, সুমি আক্তার, গুড, মাশাআল্লাহ, পাইলট মাহমুদ, এমন অনেক ভাই বোন আছে যারা কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করতেছে, আলহামদুলিল্লাহ।
এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। মনে রাখবেন যে বাবা মা, যে নানা নানি, যে দাদা দাদি আপনাকে একটাবার কোলে নিয়েছে, আপনাকে আদর করেছে, আপনার আপনার কপালে চুমু খেয়েছে, এই মানুষগুলো অনেক আশায় আছে যে আমাদের সন্তান ঢাকায় পড়াশোনা করে অনেক বড় হবে, আমাদের জন্য অনেক কিছু করবে বা আমাদেরকে অনেক সাহায্য করবে, হেল্প করবে। তো এই মানুষগুলো হা করে তাকায় আছে আপনার দিকে, আপনি তাদের জন্য ভালো কিছু করবেন। তো আমি জাস্ট অনুরোধ করে বলবো, এই মানুষগুলোর মুখে কাদামাটি লেপন করে দিয়েন না, এই মানুষগুলোর মুখে কাদামাটি লেপন করে দিয়েন না। মানুষগুলো অনেক আশায় আছে। যাই হোক ভাই বোন আমার, জব মেডিসিন থেকে অনেক কিছু শিখেছি স্যার। জব মেডিসিনের প্রতিটা স্যার অনেক 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 ধন্যবাদ অমিত শাহ, আল্লাহ আপনাকে অনেক বড় করেন প্রিয় ভাই আমার। যাই হোক, আমরা কথা বেশি দীর্ঘায়িত করব না, আমি আবার স্মরণ করে দিচ্ছি শুধু, আমরা অল্প কথার মধ্যে আজকে এই সেমিনারটি শেষ করে দিব। সার্কুলার আসুক বা না আসুক, আজকে থেকে পড়াশোনা শুরু করে দেন। যাদের সত্যি স্বপ্ন স্যার আমি প্রাইমারি শিক্ষক হতে চাই বা নিবন্ধন যেটাই হোক না স্বপ্ন, শুরু করে দেন পড়াশোনা আজ থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এক্ষেত্রে আপনি একা একা পড়াশোনা শুরু করতে পারেন, চাইলে আমাদের সাহায্য নিতে পারেন, যেভাবে করেন সমস্যা নেই, কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারেন। হ্যাঁ, কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে জানাই রাখছি, সেটা হচ্ছে ভাইয়া, আপনারা যারা হচ্ছে প্রাইমারির জন্য এক্স্যাক্টলি, হ্যাঁ প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, এক্ষেত্রে আমি কিছু ইনফরমেশন আপনাদের জানাই রাখি। একটা হচ্ছে ভাই আবেদন যোগ্যতা। মনে রাখবেন, আপনি যদি ডিগ্রি পাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন, ডিগ্রি অথবা ডিগ্রি সমমান। আমাকে একটু জানাবেন কারা কারা আবেদন করতে পারবেন, ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। একটা হচ্ছে আপনি যদি ডিগ্রি অথবা ডিগ্রি সমমান যে কোনো পরীক্ষায় পাশ করেন সেক্ষেত্রে আপনি প্রাইমারিতে আবেদন করার যোগ্যতা রাখেন। 2 নম্বর হচ্ছে প্রভাবন আমার অনার্স এবং অনার্স সমমান, অনার্স এবং অনার্স সমমান, অনার্স এবং কি ভাইয়া অনার্স সমমান, অনার্স এবং অনার্স সমমান। ডিগ্রি এখানটাতে আমরা চাইলে ফাজিল লিখতে পারি, কথার কথা ফাজিল লিখতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো আপনি মাদ্রাসা থেকে পড়াশোনা করেন, ফাদেল কামেল করেন, তাতেও আবেদন করতে পারবেন। আপনি ডিগ্রি করলে আপনি আবেদন করতে পারবেন। অনার্স করলে তো বাংলাদেশের যে কোনো চাকরিতে আবেদন করা যায় আলহামদুলিল্লাহ, অর্থাৎ অনার্স সমমান, সেটা বিএসসি হইতে পারে অথবা যে কোনো পরীক্ষা যদি আপনি দেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার চাকরিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা। প্রশ্ন হচ্ছে রেজাল্ট কি হইতে হবে। মনে রাখবেন, যদি 4 পয়েন্ট হয়, অর্থাৎ আউট অফ 4 আপনাকে পাইতে হবে মিনিমাম 2.25, মিনিমাম 2.25। আউট অফ 4 এর মধ্যে আপনি যদি মিনিমাম 2.25 পান, তাহলে কিন্তু আপনি আবেদন করার যোগ্যতা রাখেন, এবার আমাকে একটু জানাবেন মেহেরবানি করে, আমার কে কে রয়েছেন আমাদের লাইভে, যে স্যার আমি চাইলে আবেদন করতে পারবো ইনশাল্লাহ, আমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আমি ডিগ্রি পাস অথবা ফাজিল পাস অথবা সমমান পাস অথবা অনার্স পাস অথবা অনার্স সমমান। এমন কে কে আছেন যে স্যার আমি পারবো? গুড, সাইফুল ভাইয়া। এবার আমাকে সত্যি করে একটু মন থেকে বলবেন, সত্যিকার অর্থে কাদের কাদের ইচ্ছা যে স্যার আমি প্রাইমারি শিক্ষক হতে চাই, এমন স্বপ্ন কার কার আছে যে স্যার আমি সত্যি সত্যি প্রাইমারি শিক্ষক হতে চাই? দেখেন, প্রাইমারি শিক্ষকের সুবিধা বলে শেষ করা যাবে না, অনেকগুলো সুবিধা রয়েছে। 1 নাম্বার সুবিধা হচ্ছে, যদি আমি বেতনের কথা বলি, বেতন এবং স্কেলের কথাই যদি বলি, মনে রাখবেন এখানে কিন্তু প্রিয় ভাই বোন আমার, স্কেল অথবা গ্রেড আপনারা যাই মনে করেন না কেন, যেটা দিয়ে বুঝতে আপনার সুবিধা হয়, সেটা হচ্ছে 13তম গ্রেড। প্রাইমারি চাকরি হচ্ছে ভাইয়া 13তম গ্রেড। তো এটা খুবই ভালো একটা চাকরি আলহামদুলিল্লাহ, 13তম গ্রেড, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে বেতনটাও কিন্তু খুব সুন্দর, অর্থাৎ 11,000 টাকা থেকে আপনার বেতন শুরু হয়ে এটা কিন্তু প্রায় 26,590 টাকা পর্যন্ত। সো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রাইমারিতে নিয়োগটা কোথায় হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মনে রাখবেন, প্রাইমারিতে প্রথমত এবং 99% কেসে নিয়োগ হবে আপনার ইউনিয়নে। আপনার কোথায় হবে বলেন তো ভাইয়া? আপনার ইউনিয়নে, অর্থাৎ আপনার গ্রামে হওয়ার সম্ভাবনা বেশিরভাগ সময়। তো এটা হচ্ছে ভাই আপনার ইউনিয়ন অথবা গ্রাম যাই বলি না কেন, 99% সময় আপনার গ্রাম অথবা ইউনিয়নে হবে। হ্যাঁ, কোনো কারণে যদি শূন্য পদ না থাকে সেক্ষেত্রে আপনার পাশের ইউনিয়নে যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে আপনার থানার মধ্যে আপনার নিয়োগ হবে। থানায়ও যদি না থাকে সেক্ষেত্রে পাশের থানায় বা আপনার জেলায় নিয়োগ হবে। তবে মনে রাখবেন 99% কেসে আপনার ইউনিয়ন অথবা আপনার গ্রামে আপনার চাকরিটা হবে। এইটা হচ্ছে ব্যাপার। তো যেহেতু আপনার গ্রামে বা আপনার ইউনিয়নে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, সেক্ষেত্রে যে লাভটা এখানটাতে প্রিয় হয় না আমার, আপনি যদি এখানে 11,000 থেকে 26,590 টাকা বেতন পান, তো শহরে দেখেন এখানে আপনার গ্রামে তো আপনার হচ্ছে বাসা ভাড়া লাগবে না, আপনার রিক্সা ভাড়া লাগবে না, আপনার গ্যারেজ ভাড়া লাগবে না, আপনার অনেক খরচাতি বেঁচে যাবে। আমার মনে হয় গ্রামে 20,000 টাকার কোনো চাকরি মানে হচ্ছে শহরে 40,000 টাকার চাকরি। এটা আমি বলার অপেক্ষা রাখেন, আপনারা নিজেরাও ভালো মতো মানে নিজেরাও ফিল করেন বা বুঝেন, কারণ শহরে অনেক খরচ, বাসা ভাড়া 20-25,000 টাকার মধ্যে চলে যায়। সো যাই হোক, সো প্রাইমারি চাকরিটার আসলেই এই জন্যই আসলে বেশি স্টুডেন্ট বা বেশি শিক্ষার্থীরা পছন্দ করে থাকে। এক তো হচ্ছে গ্রামে থেকে খুব ভালো মানের একটা চাকরি, 13তম গ্রেডের একটা চাকরি আলহামদুলিল্লাহ, এবং এখান থেকে প্রমোশন হয়ে কিন্তু আপনি প্রধান শিক্ষক হতে পারবেন ইনশাআল্লাহ, এবং তখন বেতনটা অনেক বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে ভাইয়া, আপনার প্রাইমারি চাকরির পাশাপাশি আপনি যদি চান প্রাইমারি চাকরির পাশাপাশি, সেক্ষেত্রে কিন্তু জুবাইর ভাই
জুবাইর ভাই, স্যার আমার স্বপ্ন প্রাইমারি চাকরি, আমার স্বপ্ন স্যার, আমারও সেম স্বপ্ন। গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত প্রথম শ্রেণীর রেজাল্ট আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাকে একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার, কাদের কাদের দুইটা যোগ্যতা আছে, একটা তো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আর একটা হচ্ছে রেজাল্ট, হ্যাঁ, 2.25 এর উপরে কাদের কাদের আছে, বা কারা কারা আবেদন করতে পারবেন, এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। জোয়ার ভাই, সোহাগ ভাই, এবং অবশ্যই আমাকে এটাও জানাবেন যে কাদের কাদের স্বপ্ন যে স্যার প্রাইমারি শিক্ষক হতে চাই। ভাইয়া বংবাং কোনো কথা আমাকে বলবেন না প্লিজ, আপনারা এক্স্যাক্টলি যেটা সত্যিকার অর্থে আপনাদের টার্গেট সেটা আমাকে একটু জানাবেন মেহরবানি করে। সত্যি সত্যি সিরিয়াসলি যে স্যার আমার সত্যিকারের স্বপ্ন হচ্ছে আমি প্রাইমারির শিক্ষক হতে চাই, এটা বংবাং না, একদম আমার মনের কথা, আমার সলিড কথা। কোনো জায়গায় চাকরি হোক বা না হোক, প্রাইমারি চাকরিটা আমার লাগবেই লাগবে। এমন কেউ যদি থাকেন আমাকে জানাবেন প্লিজ। গুড, শারমিন খাতুন স্যার আমার লাগবে, মাশাআল্লাহ, গুড। এমন আমি দেখেন ভাই, আমি আসলে বেসিক্যালি এমন মানুষদেরকে, হ্যাঁ আমি ভূত হয়ে গেছি আমি জানি, আমি ভূত থেকে আবার মানুষ হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে, টেনশন নিয়েন না। স্যার এসএসসিতে স্যার 2.69 থাকলে কি সমস্যা হবে? এসএসসিতে 2.69, এসএসসিতে 2.69, মনে রাখবেন আপনার জীবনে যে কোনো একটা পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। আপনার সারা জীবনে যে কোনো একটা পরীক্ষায় তৃতীয় বিভাগ বা থার্ড ক্লাস গ্রহণযোগ্য, সো এটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। সো 2.69 এসএসসিতে, 2.69 কোন ব্যাপার না, আপনি পারবেন, আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পারবেন যদি আপনার অন্য পরীক্ষাগুলো ভালো হয়ে থাকে, টেনশন নিয়েন না। হ্যাঁ, এমন কারো হয় না যে এসএসসি তো খারাপ, ইন্টারও খারাপ, অনার্স খারাপ, এমন হয় না। তো যে কোনো একটাতে যদি খারাপ হয়, জীবনে একবার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য, তৃতীয় বিভাগ কি ভাইয়া? গ্রহণযোগ্য। যাই হোক, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। গুড ভাইয়া, আমার সাথে রাগ করবেন না, আমি আজকে সিরিয়াস কিছু মানুষ দেখতে চাই যারা সত্যিকার অর্থে টার্গেট যে স্যার আমি প্রাইমারি শিক্ষক হতে চাই, এটা আমার প্রথম এবং শেষ ইচ্ছা, এটা আমার প্রথম এবং শেষ ইচ্ছা। হ্যাঁ, প্রথম এবং শেষ ইচ্ছা। এমন কে কে আছেন স্যার এটা আমার প্রথম শেষ এবং একমাত্র ইচ্ছা, আমি প্রাইমারি চাকরি করতে চাই বা প্রাইমারি শিক্ষক হতে চাই। দেখেন আমাদের বোনদের কথা তো বলে শেষ করাই যাবে না, মানে বোনদের যে সুবিধা, আমাদের বোনদের প্রাইমারি শিক্ষক হওয়ার সুবিধার কথা আমি শেষ করতেই পারবো না। সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ পাক যখন আপনাকে সন্তান দান করবেন, মাতৃত্বকালীন 6 মাস ছুটি পাবেন, যেটা বাংলাদেশে একমাত্র প্রাইমারি চাকরিতে রেকর্ড, যে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে। তো দুঃখিত আমার ভাইদের জন্য, আমার আফসোস আমার ভাইদের জন্য। ভাইয়েরা কিন্তু আবার বলেন না স্যার পিতৃত্বকালীন কোনো ছুটি নাই, পিতৃত্বকালীন কোনো ছুটি দেওয়া হয় না। হ্যাঁ, সে আপনি কিছুদিন ছুটি কাটাইতে পারবেন, হ্যাঁ, সেটা ভিন্ন হিসাব, কিন্তু পিতৃত্বকালীন কোনো ছুটি পাচ্ছেন না, মাতৃত্বকালীন ছুটি পাবে আমাদের বোনেরা 6 মাস। এটা একটা ব্যাপার। 2 নাম্বার ব্যাপার হচ্ছে ভাইয়া পূজার ছুটি, ঈদের ছুটি, এই ছুটি সেই ছুটি, বিভিন্ন সময় ছুটি। আমি একজন স্যার থেকে শুনেছি যে বছরে 100 দিনের বেশি আপনি ছুটি পাবেন। সো বিভিন্ন অকেশনে ছুটি হয়, রমজানের ছুটি, কুরবানির ঈদের ছুটি, রোজার ঈদের ছুটি, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ছুটি রয়েছে। স্কুলের চাকরির মজাটা আসলে অন্যরকম, এটা একটা ব্যাপার। তারপর হয়েছে যারা আমাদের অনেক বোন রয়েছে যারা পর্দা করতে চায়, যাদের পরিবার চায় না আপনি চাকরি করেন, অথবা আপনার শ্বশুর শাশুড়ি চায় না আপনি চাকরি করেন, কেন? পর্দা নষ্ট হবে। তো সেক্ষেত্রে প্রিয় ভাই বোন আমার, প্রাইমারি স্কুলের একটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বিলো আপনার কত বলা যেতে পারে, মানে 14 ইয়ার্স ওল্ড, মানে 13-14 বছরের নিচে থাকে, ওরা সর্বোচ্চ 12-13 বছর। তো সেক্ষেত্রে পর্দারও আপনার খুব বেশি সমস্যা হবে না, আপনি পর্দা করে খুব সুন্দর মতোই কিন্তু চাইলে যদি চাকরি করতে চান করতে পারবেন। তো যাই হোক, আর আমাদের ভাইদের জন্য তো অনেক সুবিধা, আপনি চাইলে পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতে পারবেন, আপনি চাইলে টুকটাক, যদিও এটা ঠিক না, আপনি যদি সৎ থাকেন, সততার সাথে আপনি আপনার ক্লাসের শতভাগ এফোর্ট দিয়ে পড়ান, এরপরে যদি আপনি চাইলে টুকটাক টিউশনি করাইতে চান বা পড়াইতে চান, সেটা আপনার জন্য বৈধ হবে, কোনো সমস্যা নেই, আপনি এটা করতে পারবেন ইনশাআল্লাহ। তবে ক্লাসে ফাঁকিবাজি করা যাবে না, কখনো এমন বলা যাবে না যে প্রাইভেট বেচে আইসো, এই কথা বললে কিন্তু একদম ইনকামই হারাম হয়ে যাবে। প্রাইভেট বেচে আইসো বলতে কোনো শব্দ চলবে না, আপনি ক্লাসে সর্বোচ্চটুকু দিয়ে পড়াবেন ইনশাআল্লাহ। এরপর যদি কেউ আপনার কাছে পড়তে চায়, ইটস ফাইন, আপনি পড়াবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ, কেমন? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ফাইনালি যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, আপনি পাশাপাশি প্রাইমারি চাকরির পাশাপাশি ব্যবসা, ছোটখাটো ব্যবসা করতে পারবেন, মাছ চাষ করতে পারবেন, কথার কথা আপনি চাইলে কৃষিকাজ করতে পারবেন, মানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। হ্যাঁ, তো এই কারণেই আসলে প্রাইমারি চাকরির প্রতি মানুষের যোগটা একটু বেশি, যেহেতু নিজের গ্রামে থেকে চাকরি করা যায়, বাবা মার সাথে থাকা যায়, গ্রামের সবুজ শ্যামল পরিবেশে থাকা যায়, গ্রামের সতেজ এবং সবকিছু তরতাজা খাওয়া যায়, সবকিছু মিলে হচ্ছে প্রাইমারি চাকরির প্রতি মানুষের এই কারণে আগ্রহটা বেশি থাকে। তো যাই হোক, প্রাইমারি চাকরিটা পাওয়া যে খুব বেশি কঠিন তাও না, আবার খুব সহজ তাও না, কারণ ছেলেদের জন্য প্রাইমারি চাকরি পাওয়াটা বেশ অনেকটাই টাফ, এটা বলা যেতে পারে। কারণ আপনাকে এখানে মানে কি বলবো, 68 পাইলেও যেন মোটামুটি টাফ, আপনার মিনিমাম 68 থেকে শুরু করে 72 পর্যন্ত পাওয়া লাগতে পারে, এই হচ্ছে ব্যাপার। অনেক সময় এটা 70-এর উপরেও চলে যায়, এটা
পরীক্ষার ইসের উপর ডিপেন্ড করে, পরীক্ষার্থী মানে কতজন পরীক্ষার্থী আসলে পরীক্ষায় অংশগ্রহণ করলো সেটার উপর। তবে মেয়েদের জন্য এই চাকরিটা পাওয়া খুবই সহজ। আপনি 55 থেকে শুরু করে 60 পাইলেও আপনার জন্য সেফ জোন, আপনার জন্য সুযোগ রয়েছে। হ্যাঁ, অনেক সময় 55-এর নিচেও অনেকের চাকরি হয়েছে, এমনও দেখা গিয়েছে। সো এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা আমি অনুরোধ করে বলে যাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনি আমাদেরকে ব্যবসায়িক বলেন যাই বলেন, কিন্তু আপনাকে পড়াশোনা শুরু করতে হবে। পড়াশোনা শুরু করলে আপনার লাভ হবে, আমাদের লাভ হবে কি, ধরেন কথার কথা, ধরেন আমরা আপনার থেকে 2000 অথবা ধরেন 1000 টাকা পাইলাম, এটা আমাদের লাভ, ওকে ফাইন। কিন্তু প্রিয় ভাই বোন আমার, যদি আল্লাহ চান তো কোনো কারণে আপনার চাকরিটা হয়, যদি আল্লাহ চান তো আপনার একটা উত্তম রিজিকের ব্যবস্থা হয়, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, বিসিএস, যে কোনো একটা চাকরি যদি আল্লাহ চান তো হয়ে যায় আপনার, তা আপনি চিন্তা করেন তো আপনার কি পরিমাণ লাভ হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, দোকানদারের লাভ হবে এটা মনে করে কেউ যদি খাবার না কিনে, তাহলে কিন্তু যে খাবার কিনবে না সেই মরবে। ভাইয়ের কথা বুঝছেন কিনা? তো এই চিন্তা করে লাভ নাই, দোকানদারের লাভ হবে আমি খাবার কিনবো না। আরে ভাই, দোকানদারের লাভ হইলো আপনার তো লাভ হবে। মনে রাখবেন, নিজের লাভ সবসময় সামনে রাখতে হবে। আপনি মনে করেন দোকানদারের লাভ হবে এই জন্য কাপড় চোপড় কিনলেন না, কাপড় চোপড় ছাড়া যদি থাকেন তাহলে কি মানিজ্য থাকবে? আমার কথা কি বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার, নাকি আমার সাথে রাগ করতেছেন? আমার কথা কি বুঝতেছেন নাকি রাগ করতেছেন? দোকানদারের লাভ হবে এটা মনে করে আপনি কাপড় চোপড় কিনলেন না, তাহলে মানিজ্য কি থাকবে না? তো দোকানদার লাভ হলে হোক, এটা আপনার দেখার দরকার নেই। দেখতে হবে আপনার লাভ, সবসময় নিজের লাভটা সামনে রাখতে হবে। তো আপনার লাভটা কি ভাই? আপনার ইজ্জত রক্ষা হবে, আপনার আব্রুর রক্ষা হবে, তাই না বলেন? এই জন্য দোকানদার লাভ হলেও আপনার লাভটা সামনে রাখতে হবে। এই জন্য কাপড় কিনতে হবে, খাবার কিনতে হবে। এই জন্য কথার কথা, কোনো কারণে যদি মনে হয় স্যার আমরা কোর্সে ভর্তি হলে আপনাদের লাভ হবে, হোক না আমাদের লাভ, কিন্তু আপনার লাভটা আপনাকে সামনে রাখতে হবে। এর কথা বুঝছেন কি না? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারা যদি পড়াশোনা করেন দুইটা ওয়েতে করতে পারেন, বাসায় যদি সম্ভব হয় অবশ্যই করেন, কোনো সমস্যা নেই, কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। কিন্তু যদি কোনো কারণে মনে হয় যে স্যার আমার বেসিকটা একদম দুর্বল, আমি স্যার হতাশ হয়ে গিয়েছি, পড়াশোনায় ছেড়ে ছেড়ে দিয়েছি, আমি তো ভেবেছি এবার প্রাইমারিতে আবেদনই করবো না, এমন কেউ যদি থাকেন প্রিয় ভাই বোন আমার, তাদের জন্য আমাদের পক্ষ থেকে গুড নিউজ রয়েছে প্রিয় ভাই বোন আমার। যারা হতাশ হয়ে গিয়েছেন, হ্যাঁ, যারা হতাশ হয়ে গিয়েছেন বেসিক দুর্বল হওয়ার কারণে, যাদের বেসিক দুর্বল হওয়ার কারণে হতাশ হয়ে গিয়েছেন, হ্যাঁ, চাকরির প্রস্তুতি নেওয়াটাই ছেড়ে দিয়েছেন, যে না আমাকে দিয়ে হয়তো হবে না, চাকরি আমি প্রস্তুতি নিব না, তাদের জন্য কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমরা এক্স্যাক্টলি যাদের বেসিক দুর্বল হওয়ার কারণে একদম হতাশ হয়ে গিয়েছেন, তাদের জন্য কিন্তু আমরা প্রাইমারির জন্য বেসিক্যালি একটা বেসিক ফাউন্ডেশন কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। এখানটাতে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল হবে, ডাবল ডাবল ক্লাস হবে, ডাবল ডাবল পরীক্ষা হবে, ডাবল ডাবল কেয়ার হবে, একই টপিকের উপর একাধিক ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একই টপিকের উপর একাধিক ক্লাস হবে। গতকালকে আমাদের গণিতের ক্লাস হয়েছিল, একটু জানাবেন কমেন্টে গণিতের ক্লাস কেমন ছিল। গতকালকে গণিতের ক্লাস হয়েছিল, একটু জানাবেন মেহেরবানি করে গণিতের ক্লাস কেমন লেগেছিল বা ম্যাথের ক্লাস কেমন লেগেছিল। তো খেয়াল করে দেখেন, আমরা যেমনটা কথা দিয়েছি তেমনটাই হবে ইনশাল্লাহ। এইখানে আমরা বেসিক্যালি এখানে কাজই করব মানে হতাশ পার্টিদেরকে নিয়ে। হতাশ পার্টি মানে হচ্ছে যারা হতাশ হয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে। হ্যাঁ, সো যাদের বেসিকটা মোটামুটি স্ট্রং তারা কিন্তু ভুলেও এই কোর্সে ভর্তি হবেন না, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই কোর্সের শুরুটাই হচ্ছে তাদেরকে নিয়ে যারা অনেকদিন ধরে পড়াশোনার সাথে কানেক্টেড না, ছোটোখাটো জব করতেছেন, টিউশনি করাচ্ছেন, প্রাইভেট পড়াচ্ছেন, ছোটোখাটো কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, পড়াশোনা থেকে অনেকদিন ধরে দূরে আছেন, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, অথবা আপনার বেসিক দুর্বল, অথবা আপনি বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা সামলাইতে হচ্ছে, পরিবার সামলাতে হচ্ছে বা সংসার সামলাতে হচ্ছে, সে কারণে পড়াশোনায় সময় দিতে পারছিলেন না এতদিন, বা পড়াশোনায় দূরে থাকার কারণে আপনি অনেক কিছু ভুলে গিয়েছেন, বা বেসিকটা আপনার দুর্বল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বেসিক ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই চারটার পরিপূর্ণ 100% সিলেবাস আমরা ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। ইভেন একাধিক ক্লাস হবে, একই টপিকের বারংবার ক্লাস দিয়ে আপনাকে ধরে ধরে বাচ্চাদেরকে আপনারা যেভাবে পড়ান, প্রাইমারি বাচ্চাদেরকে যেভাবে পড়াবেন, এভাবে আমরা আপনাদেরকে ধরে ধরে পড়াবো ইনশাআল্লাহ। সো আপনাদের দুর্বলতা বলতে কোনো শব্দ থাকবে না ইনশাআল্লাহ। একদম পরিপূর্ণ সবল হয়ে পরীক্ষার হলে যাবেন, আর পরিপূর্ণ সবলতার সাথে পরিপূর্ণ শক্তি নিয়ে, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষার হলে যাবেন, তবেই না আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো শুধু আমি স্বপ্ন দেখলেই তো হবে না, স্যার আমি প্রাইমারি শিক্ষক হতে চাই, স্যার আমার প্রথম এবং একমাত্র লক্ষ্য প্রাইমারি শিক্ষক হওয়া, আমার বাবা মায়ের স্বপ্ন আমি পূরণ করতে চাই, এটার জন্য কাজ করতে হবে প্রিয় ভাই বোন আমার। বলেন স্যার গণিতের ক্লাস অসাধারণ ছিল, গুড মাশাআল্লাহ। এই তো স্যার একটু জানাবেন তো গতকালকে ক্লাস কেমন ছিল? অসাধারণ, আলাউদ্দিন কিরণ, নাইস, ওকে ফাইন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি আবার স্মরণ করে দিচ্ছি, আপনাদের জন্যই মূলত আমাদের এই প্রাইমারি ফাউন্ডেশন কোর্সের আয়োজন করা। আমাদের অনেক ভাই বোন কিন্তু আপনারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে স্যার আমাদের একটা ফাউন্ডেশন কোর্স লাগবে, যেন একদম ধরে ধরে পড়ান, এবং এই কোর্সের টার্গেট হবে যতদিন ভর্তি হবে যেন প্রত্যেকের চাকরি হয়। আমাদের এই কোর্সের টার্গেটই হচ্ছে যতদিন ভর্তি হবে প্রত্যেকের জন্য চাকরি হয়, বা প্রত্যেকের জন্য আমরা ধরে ধরে পড়াইতে পারি ইনশাআল্লাহ। আমার কথা বুঝছেন না বুঝেন নাই প্রিয় ভাই বোন আমার? এই জন্য প্রিয় ভাই বোন আমার যেটা করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই, মনে রাখবেন, পড়াশোনার কোনো কি নাই, বিকল্প নাই। যত পড়াশোনা করবেন ততই আপনার কল্যাণ হবে, যত পড়াশোনা করবেন ততই আপনার কল্যাণ হবে, যত পড়াশোনা করবে ততই আপনাদের কি হবে বলেন?
কল্যাণ হবে। এজন্য যত দ্রুত শুরু করা যায়। একদিন আগে যে জন্মগ্রহণ করে তাকে কিন্তু আপনি করে বলতে হয়, বা সে আমাদের সিনিয়র হয়। ঠিক সেম, একদিন আগে যদি আপনি রিয়ালাইজ করতে পারেন, একদিন আগে যদি আপনি বুঝতে পারেন, একদিন আগে যদি আপনি পড়াশোনা শুরু করেন, একদিন আগেই কিন্তু আল্লাহ চান আপনার চাকরি হবে, বা একদিন আগে আপনার সিলেবাসটা কমপ্লিট হবে। আপনি নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন যে সার্কুলার আসার আগেই আলহামদুলিল্লাহ আমার সিলেবাস শেষ। সার্কুলার আসলে তখন খালি বারবার রিভিশন দিবেন, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10বার রিভিশন দিলে চাকরি হবে না ইনশাল্লাহ? অবশ্যই হবে। আমি আবার একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সবাই সার্কুলার আসলে শুরু করবে, আর সার্কুলার আসার আগে আপনার সিলেবাস শেষ হয়ে যাবে। বলেন কোনটা? বলো প্রিয় ভাই বোন আমার, একটু বলেন প্লিজ, একটু দ্রুত বলতে হবে। আমার কথা কি বোঝা যায়? একটু দ্রুত বলতে হবে। বলেন, সার্কুলার আসলে মানুষজন পড়াশোনা শুরু করবে, আর আমাদের টার্গেট হচ্ছে সার্কুলার আসার আগে আপনার সিলেবাস আমরা শেষ করে দিব। কোনটা ভালো হবে বলেন? সার্কুলার আসলে তখন খালি রিভিশন দিবেন, 2বার, 3বার, 5বার, 10বার রিভিশন দিলে চাকরি হবে না? আরে হবে মানে কি, 100% হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ, না হওয়ার কিছু নাই, না হওয়ার কিছু নাই। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, যারা ফাউন্ডেশন কোর্স করতে চাচ্ছেন একদম বেসিক থেকে, একেবারে শূন্য থেকে, আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন স্যার একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংলিশটা শিখতে চাই, তো একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে কি ইংরেজি শিখতে চাই, তাই না? বলেন, অনেকের স্বপ্ন আছে না, স্যার একদম বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, বা বাংলা শিখতে চাই, বা ম্যাথ শিখতে চাই, হ্যাঁ, অথবা জিকে শিখতে চাই। তো আমাদের এখানটাতে কিন্তু একদম শূন্য থেকে বা বেসিক থেকে একদম ধরে 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 বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ। যাই হোক, যারা ভর্তি হতে চাচ্ছেন, আমরা এই কোর্সে আসলে বেসিক্যালি 3,500 টাকা ফি ধার্য করেছিলাম, কিন্তু আমরা আপনাদের জন্য সুযোগ দিয়েছি 3,000 টাকা আপনারা ভর্তি দিতে পারবেন অফারে। হ্যাঁ, তবে কেউ যদি এককালীন পরিশোধ করেন, অর্থাৎ পুরো টাকাটা একবার পরিশোধ করেন, সেক্ষেত্রে তার জন্য কোর্স ফি হবে মাত্র 2,000 টাকা। অর্থাৎ এই 2,000 টাকা দিয়ে আপনি প্রাইমারি ফাউন্ডেশন কোর্স করতে পারবেন। যেহেতু এখানে 140টা ক্লাস হবে। কয়টা? প্রাইমারি কোর্সে 60টা ক্লাস হলেই এনাফ, যেখানে ক্লাস হবে প্রায় 3 গুণ বলা যেতে পারে। 140টা ক্লাস হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা ডাবল ডাবল ক্লাস হবে। হ্যাঁ, তারপরে পরীক্ষা নেওয়া হবে 140টার বেশি ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর কেউ যদি কিস্তিতে দিতে চান সেটাও পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি চান যে স্যার আমি একবার 2,000 টাকা দেওয়ার আমার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনারা কিস্তি দিতে পারেন। এখন 1,000 টাকা দিবেন, পরের মাসে 1,000, পরের মাসে আবার 1,000, বা কয়েকদিন পর পর আপনি 1,000 করে দিয়ে দিলেন। তো 1,000 টাকা দিয়ে কিন্তু আপাতত কোর্সটা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আপাতত বইগুলো পাচ্ছেন না। আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি হলে আমরা এক সেট বই দিব, আপনি নিয়মিত আমাদের সাথে ক্লাস করবেন, প্রত্যেকটা বিষয়ে নিয়মিত মন দিয়ে পড়বেন, তাহলে এর বাইরে আর কোনো কিছু এক্সট্রা প্রিপারেশন নিতে হবে না ইনশাআল্লাহ। সেই বইগুলো এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে একদম হ্যান্ডনোট আকারে। যদি এই বইগুলো পড়েন, রেগুলার ক্লাস করেন, রেগুলার পরীক্ষা দেন, আশা করি আপনার আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। তবে পড়তে হবে, পোকে হাত দিয়ে যদি বলতে পারেন স্যার রেগুলার আমি পড়েছি, রেগুলার ক্লাস করেছি, রেগুলার করেছি, তো আমরাও বুকে হাত দিয়ে বলতে পারি যে আল্লাহ চান আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো চাকরি না হওয়ার কিচ্ছু নাই। আপনি পানিতে নামবেন আর শরীর ভিজবে না, এটা হইতেই পারে না, অসম্ভব। পানিতে নামবেন শরীর ভিজবে না, এটা হইতেই পারে না। পানিতে নামলে শরীর ভিজবে। পড়াশোনা যদি ঠিকঠাক মতো করেন, ঠিকঠাক মতো আমাদের ক্লাসগুলো করেন, ঠিকঠাক মতো আমাদের পরীক্ষা দেন, আমাদের কথা ঠিকঠাক মতো শোনেন, আমরা আপনাদেরকে পড়া দিব, সেই পড়াগুলো যদি ঠিকঠাক মতো পড়েন, তাহলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। না হওয়ার কিছু নাই, অবশ্যই হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। যাই হোক, যারা ভর্তি হতে যাচ্ছেন, হ্যাঁ আমি আবার জানাই দিচ্ছি, ক্লাস রেকর্ড থাকবে, সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। চাকরি করেন, টিউশন করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনি দেখতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে প্রতিটি ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ, এবং 1,050 টাকার মূল্যের এরকম 4টা বিষয় পরিপূর্ণ সাজেশন ভাইলেট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। যারা ভর্তি হতে চাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, এই নাম্বার 01767265758, এটা আমার নাম্বার। এই নাম্বার বিকাশ, নগদ, পার্সোনাল সব রয়েছে, এটাতে পাঠাতে পারেন, অথবা আমাদের সবার প্রিয় মামুনুল স্যারের নাম্বারে পাঠাতে পারেন 0193964623। দুইটাই যেহেতু পার্সোনাল নাম্বার, সো আপনাকে সেন্ড মানি করতে হবে, বিকাশ সেন্ড মানি করতে হবে। বিকাশ সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। বিকাশ সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, তাহলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। প্রিয় ভাই বোন আমার, যারা কথা দিয়েছিলেন যে স্যার আমরা সিরিয়াসলি পড়াশোনা করব, তো আপনি বাসায় পড়াশোনা শুরু করেন, অথবা আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করতে পারেন। আপনি চাইলে বাসায় পড়াশোনা করতে পারেন, আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করতে পারেন। মনে রাখবেন, পৃথিবীর সবকিছুর জন্য একটা গাইডলাইন লাগে। গাইডলাইন ছাড়া মানুষ মানে মাঝিবিহীন নৌকার মতো। গাইডলাইন ছাড়া মানুষ মাঝিবিহীন নৌকার মতন। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, নৌকা উল্টো পথে চলে যাবে, ঠিক সেম কারো জীবনে যদি গাইডলাইন না থাকে, তাহলে কিন্তু সে সঠিকভাবে চলতে পারে না। সো কোচিংয়ে ভর্তি হওয়া শুধু পড়াশোনার জন্য ব্যাপারটা কিন্তু এমন না। শুধু পড়াশোনা, শুধু ক্লাস করার জন্য কোচিংয়ে ভর্তি হবেন, এটা কিন্তু বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে কোচিংয়ে ভর্তি হলে একটা গাইডলাইন পাওয়া যাবে, কিভাবে আপনি বাংলা পড়বেন, কিভাবে ম্যাথ পড়বেন, কিভাবে জিকে পড়বেন, বা কিভাবে ইংলিশ পড়বেন, বা প্রত্যেকটা বিষয় কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন, সেভাবে কিন্তু আপনি দিক নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। স্যার কেউ যদি আগে নিবন্ধনে ভর্তি থাকে তার জন্য কি কোনো সুবিধা আছে? নূর হোসেন ভাইয়া, অবশ্যই সুবিধা আছে। যারা আমাদের পুরাতন স্টুডেন্ট,
যে কোনো কোর্সে ভর্তি ছিলেন, যারা পুরাতন স্টুডেন্ট, বিসিএস হোক, নিবন্ধন হোক, প্রাইমারি হোক, আমাদের যে কোনো ব্যাচে যারা ভর্তি ছিলেন, যারা আমাদের পুরাতন ছাত্র, তারা কিন্তু আমাদের কোর্সে অবশ্যই অফার পাবেন। দ্রুত আমার নাম্বারে ফোন দেন, এই নাম্বারে কল দেন, আপনারা অফারে ভর্তি হতে পারবেন। মানে আপনাদের জন্য আমরা আরও সুযোগ দিব, টেনশন নাই, আরও সুযোগ দিব ইনশাআল্লাহ, আরও সুযোগ দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, কোটা নিয়ে যে ব্যাপারটা, কোটার 93% কোটা এটা আপাতত বলবৎ হয়েছে। প্রাইমারির জন্য কিছু বিশেষ কোটা রয়েছে, পুষ্য কোটা, এগুলো আমরা আরও ডিটেলস জানতে পারবো। সার্কুলারটা যখন দিবে তখন আসলে আমরা আপডেট বুঝতে পারবো। আমার সাথে রাগ করবেন না, আমাকে মাফ করে দিয়েন। সার্কুলার এখন যেহেতু আসেনি, সার্কুলারে যে কি থাকবে, কোটা নিয়ে যে স্যাররা কি লিখবে, আপাতত সেটা আমি 100% জানি না। আর যে ব্যাপারে আমরা জানি না, যে ব্যাপারে আমাদের জ্ঞান নেই, সেটা নিয়ে কথা না বলাই ভালো। সো সার্কুলার দিলে এরপর আমরা সার্কুলার পড়ে তারপরে বুঝতে পারবো আসলে কি কি কোটা স্যাররা কিভাবে রাখছেন আর রাখেন নাই। তো এখন তো অনেক কথাই অনেক রকমের শোনা যাচ্ছে, আমরা চাইলে এখনো বলতে পারি আপনাদেরকে 93% কোটা, এটা সেটা পরামর্শ অনেক কিছু বলা যাবে, কিন্তু এই জিনিসটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তখন আপনারা কষ্ট পাবেন। এই জন্য সার্কুলার আসার জন্য একটু অপেক্ষা করেন। সার্কুলারের মধ্যে স্পষ্ট বার্তা থাকবে যে কোটা নিয়ে কীরকম কি হয়েছে। যেহেতু কোটা আন্দোলনের পরে প্রাইমারি সার্কুলার আসে নাই বা নিবন্ধনের সার্কুলার ওইভাবে আসে নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু 100% ওইভাবে কিন্তু বলতে পারবো না যে এভাবে এভাবে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? ভাই একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখতে হবে। এটা বিকাশ নগদ পার্সোনাল 01767265758, এটা আমার নাম্বার, বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে আপনারা সেন্ড মানি করতে হবে। হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট 2000 টাকা সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দেন। আর যদি যাদের কাছে 2000 টাকা নাই, তারা চাইলে কিস্তিতে ভর্তি হতে পারবেন। এখন 1000 দিলেই হবে, বাকি 1000 পরে, তারপর 1000 পরে দিলে তাও হবে। তবে কেউ যদি 2000 টাকা একসাথে দেন, আমরা আজকে দিলে আজকেই বইগুলো পাঠিয়ে দিব, কালকে বা পরশুর মধ্যে আপনার কাছে বইগুলো পৌঁছে যাবে। আজকে বা পরশুর মধ্যে আপনাদেরকে বইগুলো পাঠিয়ে দিব, কালকে বা পরশুর মধ্যে আপনারা বইগুলো পেয়ে যাবেন। আশা করি বইয়ের বাইরে আর কোনো এক্সট্রা প্রিপারেশন নিতে হবে না ইনশাআল্লাহ। আর যারা প্রিয় ভাই বোন আমার 1000 টাকা এখন পেমেন্ট করবেন বা কিস্তিতে পরিশোধ করবেন, সেক্ষেত্রে আপনি পুরো টাকা দেওয়ার পর বই পাবেন, এই হচ্ছে ব্যাপার। সো একসাথে দিলে এককালীন পরিশোধ যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা। এক তো হচ্ছে আপনি 2000 টাকায় পুরো কোর্স করতে পারবেন, 1000 টাকা আপনার সেভ হবে, সাথে বইগুলো পেয়ে যাচ্ছেন, এটা ভালো। আর যদি কিস্তিতে দেন তাও সমস্যা নেই ইনশাল্লাহ, সমান সার্ভিস সমান সুযোগ সুবিধা পাবেন। সেক্ষেত্রে কিস্তিতে দিলে আপনি বইটা হচ্ছে ওই একটু পরে পাবেন, মানে পুরো টাকা পরিশোধ করার পর আবার 1000 টাকা বেশিও লাগবে, এই হচ্ছে ব্যাপার। তানভীর ভাই বুঝতে পেরেছেন? তানভীর ভাই আমাকে ধন্যবাদ জানিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমার কথা কেউ কি কষ্ট পেয়েছেন প্রিয় ভাই বোন আমার? আমি কোটা নিয়ে কথা বলিনি, তাই কি কষ্ট পেয়েছেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আমি এমন একটা ইনফরমেশন দিলাম যেটা ভবিষ্যতে গিয়ে দেখলেন উল্টাপাল্টা হয়ে গেছে, তখন তো আপনারা বলবেন কি বলবো, পচা স্যার, খারাপ স্যার, আমাকে বকা দিবেন। সো আসলে আমি আপাতত বকা শুনতে চাচ্ছি না। সার্কুলারটা যখন আসবে তখন আমরা একদম 100% এনশোর হতে পারবো বা নিশ্চিত হতে পারবো ইনশাল্লাহ যে কোটাটা এইরকম হয়েছে প্রাইমারিতে। যেহেতু আপাতত কোটার সংস্কারের পরে সার্কুলার আসে নাই, সো প্রাইমারিতে কিরকম কি হবে এটা না জেনে এভাবে আপনাদেরকে সান্ত্বনা তো দেওয়াই যাবে, ভুলভাল তো আপনাদেরকে বোঝানোই যাবে, কিন্তু এই সান্ত্বনা দেওয়ার থেকে মানে না বলাই ভালো। এই ভুলভাল বোঝানোর থেকে আপনাদেরকে কোনো কথা এটা নিয়ে না বলাই ভালো, আমার কাছে মনে হয় আর কি। কষ্ট পাবেন না, আমাকে মাফ করে দিয়েন। হ্যাঁ, আমি চাইলে এখনো বলতে পারি, কিন্তু ইচ্ছে করে আমি বলবো না। সার্কুলার আসলে তখন আমরা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে তারপর বলবো ইনশাআল্লাহ, তখন আপনারাও খুশি হবেন বা আমাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে যাচ্ছেন, আচ্ছা, যাদের আর্থিক সমস্যা নেই, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে কল দেন। কারো যদি আর্থিক সমস্যা থাকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনারা এই নাম্বারে কল দেন। যাদের আর্থিক সমস্যা আছে তারা এই নাম্বারে কল দেন, 01901 যাদের আর্থিক সমস্যা আছে এই নাম্বারে কল দেন। এছাড়াও আমাদের অন্যান্য কোর্সে ভর্তি হতে পারবেন, নিবন্ধন, বিসিএস, 10 থেকে 20 গ্রেড, অন্যান্য কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা আমার নাম্বারে কল দেবেন। যে কোনো কোর্সে ভর্তি হলে আমার নাম্বারে কল দেন। আর যাদের আর্থিক সমস্যা 0901519 সেই নাম্বারে কল দেন। আর যারা শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে চান তাও সমস্যা নেই, আমাদের ইংলিশ কোর্স রেকর্ড কোর্স আছে, সেটা করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন স্যার শুধু ইংলিশ কোর্স করতে চাই, সেটাও করতে পারবেন, আমাদের একটা রেকর্ড কোর্স রয়েছে, এটা করতে পারবেন। আর লাইভ কোর্স নিয়ে আমরা আলোচনা করতেছি কি করা যায়, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা জানাই দিব। যারা শুধু ইংলিশ কোর্স করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন, টেনশন নেওয়ার কোনো দরকার নাই ইনশাআল্লাহ। এবং আরো একটা গুড নিউজ হচ্ছে, আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু একদম শূন্য থেকে বেসিক থেকে পড়ানো হয় আলহামদুলিল্লাহ। সো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। সো আপনি যেখানেই ভর্তি হন, যেখানেই থাকেন, বেসিক থেকেই শিখতে পারবেন ইনশাআল্লাহ, বা শূন্য থেকেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। থাকেন তাহলে প্রিয় ভাই বোন আমার, আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সত্যি আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি দোয়া আপনাদের জন্য, অনেক বেশি শুভকামনা। আপনাদের প্রত্যেকের
শিক্ষক হওয়ার স্বপ্ন, সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন যেন পূরণ হয়। আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালাম।